হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, এক পরিবারে 10 ভাই থাকলে সবার মত যেমন এক হয় না, সুতরাং এক এলাকায় যদি 1000 মুসলমান থাকে তাদের মতামত এক হবে না, হওয়ার কথাও না। সাহাবী যুগেও এক ছিল না। যদি থাকতো অন্তত সাহাবীদের মধ্যে মতামত নিয়ে যুদ্ধ হতো না। আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে যুদ্ধ হয় নাই, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয় নাই। তো যদি ওই জামানায় ইখতিলাফ থাকতে পারে, এই জামানায় তো আরো বেশি হতে পারে। কারণ মুসলমান বেড়েছে, অঞ্চল বেড়েছে, নবীর জামানার সাথে দূরত্বও বেড়েছে, আমাদের ভেতরে লোভ, হিংসা, প্রতিহিংসা, ফিতনা এগুলোও বেড়েছে। তো সব ঠিক থাকার পরও যদি হতে পারে, এত এত ভেজাল ঢুকে যাওয়ার পর আরো বেশি তো হতে পারে। কিন্তু আমার সবচাইতে বেশি হাসি আসে এই কথা শুনলে, বাংলাদেশের তথাকথিত হাইব্রিড শায়েখরা প্রায় টিটকারি মারে, তোমরা শুধু আবু হানিফার মাসালাই মানবা, আবু হানিফার আকীদা মানবা না। আরে গাজাখুরি কথাবার্তা, আবু হানিফার আকীদা এরা মানে নাকি তোমরা মানো? এখন কোন জিনিস বিকৃত করে বলতে 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 তখন সঠিকটা শুনলে লোকে এটাকে ভুল বোঝে। যেমন আমি যদি বলি বাইজিদ বুস্তামি, সকলে বুঝবেন এই নামে একজন বুজুর্গ ছিল। কিন্তু আমি যদি বলি আবু ইয়াজিদ আল বিস্তামি, বলবেন এইটা আবার কোন ক্ষেতের মূলা, কোন হালুয়া, এই নাম তো জীবনে শুনি নাই। অথচ বাইজিদ বুস্তামি শব্দটা ভুল, আবু ইয়াজিদ আল বিস্তামি শব্দটা হলো সঠিক। তো সঠিকটা বললে কেউ চিনবে না, ভুলটা বললে চিনতে বাকি থাকবে। অনেক সময় সঠিকটা হারিয়ে যায়, ভুলটা বারবার বলতে 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 অকাট্য হয়ে যায়। দেশপ্রেম ইমানের অঙ্গ, এটাকে গোটা দেশ বলে আল হাদিস হিসাবে। তো আল হাদিস যদি হয়, কোন কিতাবের কয় নম্বর পাতায় আছে? বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে খুজাইমা, কোথায় আছে? একটা কিতাবের নাম বলো না, বলবেন আল হাদিস। আরে আল হাদিস লাগালেই সেটা হাদিস হয়ে যায় না, আল হাদিস নামে অনেক সময় চলে জাল হাদিস। তো যদি এটা ঈমানের অঙ্গ হয়, কয় নম্বর অঙ্গ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর মধ্যে এটা নাই কেন? ঈমানের রয়েছে 77 শাখা, একটা একটা করা শুরু করেন। এক নম্বরে সর্বোচ্চ শাখা কি? ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সর্বনিম্ন শাখা কি? ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর গুরুত্বপূর্ণ একটা শাখা কি? ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। তো এই যে 77 শাখা নিয়ে কত কিতাব লেখা হয়েছে, এর মধ্যে দেশপ্রেমটা হারিয়ে গেল কোথায়? আর দেশ বলতে কি বোঝায়? দেশ তো সবসময় এক থাকে না। 47-এর আগে দেশ বললে কি বুঝাতো? 47-এর পরে 71-এর আগে দেশ বললে কি বুঝাতো? 71-এর পরে 2024 পর্যন্ত দেশ বললে কি বুঝায়? তো ইসলাম কি 15-20 বছর পর পর পোল্টি মাইরা চেঞ্জ হয় নাকি? যে এর আগে ঈমানের অঙ্গ হইল এই পুরাটা মানা, এরপর ঈমানের অঙ্গ হইল এতখানি মানা, তারপর ঈমানের অঙ্গ আবার ভাগ হয়ে এতখানি মানা। এভাবে ঈমানের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয় নাকি? হাত আগে ছিল ইয়া লম্বা, পরে কেটে হয়েছে এতটুকু, তারপর হয়েছে এতটুকু। এভাবে অঙ্গরে কেটে টুকরা টুকরা করা যায় নাকি? তো অনেক সময় ভুলটা বলতে বলতে সেটাই সমাজে সত্য হয়ে যায়। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসলামকে বিজয়ী করার জন্য যে কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে হলো মুসলমানদেরকে একই জামাতে আনা, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আনা, তাদের মধ্যকার সব দলাদলি, সব ভাগাভাগি, সব ভুল বোঝাবুঝি, সকল ধরনের বিভক্তিকে দূর করে দেওয়া। এমনকি মক্কা থেকে মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, হিজরত করেই তিনি 3টা কাজ করেছিলেন গুরুত্বের সাথে। 1 নম্বরে ছিল মসজিদ নির্মাণ করা, 2 নম্বরে ছিল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা, 3 নম্বরে ছিল একটা নীতিমালা, একটা আইন, একটা সংবিধান, মদিনা সনদ নামে যা আজও পরিচিত, সেটা প্রণয়ন করা। হিজরতের পর এই 3টা কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে এবং সবচাইতে বেশি গুরুত্বের সাথে আঞ্জাম দিয়েছিলেন। মসজিদ কেন? কারণ মসজিদই হলো আমাদের আদর্শের, আমাদের শক্তির, আমাদের ভালোবাসার, আমাদের ঐক্যের মূল জায়গা। এই মসজিদ থেকে যেমনি ভাবে নামাজ আদায় হয়, এই মসজিদে মুসলমানরা পারস্পরিক দেখাশোনার দ্বারা একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, মহাব্বত লাভ করে। এই মসজিদে মুসলমানদেরকে সাম্যের কাতারে আনে, মুসলমানদের সকল ভেদাভেদ দূর করে। আইনে জंग में जब आ गया वक्त नमाज, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज। যুদ্ধ চলছে, যুদ্ধের
যুদ্ধের ময়দানে সুলতান মাহমুদ গজনবী হলো নেতা, আর আয়াজ হলো তার গোলাম, তার ভৃত্য। কিন্তু যখন নামাজের ইকামত হচ্ছে, নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যেখানে সুলতান মাহমুদকে দাঁড়াতে হচ্ছে, ঠিক তার পাশেই গোলাম আয়াজকে দাঁড়াতে হচ্ছে। কোনো আকপর করে দাঁড়ানো যাচ্ছে না, বরং কাতার সোজা করাকে নামাজের গুরুত্বপূর্ণ অংশই বানিয়ে দেওয়া হয়েছে। লাতুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, হয়তো কাতার সোজা করবা, না হলে আল্লাহ তোমাদের মধ্যে বিরোধ তৈরি করে দেবেন। তো সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ এগুলো পড়বে ঘরে, ফরজ নামাজ এসে পড়বে মসজিদে, দেখা সাক্ষাৎ হবে, সালাম কালাম হবে, বিল মহাব্বত হবে। জুম্মার নামাজ আবার প্রত্যেক মসজিদে মসজিদে না, একটা এলাকায় বড় একটা জায়গায় বড় একটা জামে মসজিদে হবে। এখানে আরো কয়েক পাঞ্জেগানা মসজিদের মুসল্লি এসে জমায়েত হবে, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, বিল মহাব্বত হবে। ঈদের নামাজ আবার মসজিদেই না, বরঞ্চ বিশাল একটা ময়দান থাকবে, সেখানে কয়েক গ্রামে লোক এসে এক জায়গায় একত্রিত হবে, দেখা সাক্ষাৎ হবে, সালাম কালাম হবে, বিল মহাব্বত হবে। এক ইমামের অধীনে সকলে দাঁড়াবে। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, বাস তাহরিমুহা আত-তাকবীর ও তাহলিলুহা আত-তাসলিম, তখন ইতিপূর্বে যে কাজগুলো তার জন্য বৈধ ছিল এখন অবৈধ হবে। এখন তার গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে ইমামকে ফলো করা। ইমাম রুকুতে সেও রুকুতে, ইমাম সেজদায় সেও সেজদায়, ইমাম বৈঠকে সেও বৈঠকে, ইমাম দাঁড়ানো সেও দাঁড়ানো, ইমাম সালাম ফিরাবে সেও সালাম ফিরাবে। প্রতিটা ক্ষেত্রে ইমামকে ফলো করবে। ইমাম তেলাওয়াত করবে, চুপচাপ মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবে। প্রতিটা ক্ষেত্রে ইমামকে ফলো করবে। এমনকি ইমামের সামনে গিয়ে দাঁড়াবে না। ঈদের নামাজ যত ভিড়াভিড়ি হোক, কাতার পেছনে বাড়বে, ইমামের সামনে দাঁড়াবে না। ইমামের আগে এক রকম থেকে আরেক রকমে যাবে না, যে ইমামের আল্লাহু আকবার বলা তো দূরের কথা, খালি আল্লাহ শব্দ বললো, এখনো নিজেই যেতে পারলো না, তার আগে মুসল্লি চলে গেল না, ইমামকে অনুসরণ করবে। এই করতে করতে এমন এক যোগ্যতা তৈরি হবে, তখন তাদের আহ্বানে শুধু রুকু আর সিজদা না, তাদের আহ্বানে জিহাদের ময়দানে গিয়ে নিজের জানও কোরবান করে দিতে পারবে। তো এই মসজিদগুলোর গুরুত্ব শুধু মাত্র নামাজ আদায়ের জন্যই না, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাজনীতির সাথেও এর নিবিড় আর গভীর সম্পর্ক আছে। এমনি ওই জামানায় বিচার আচার গুলো মসজিদে যে হতো অনেক ক্ষেত্রে, এমনকি মসজিদের সামনে কুচকাওয়াজ পর্যন্ত হতো। ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গিয়ে পর্যন্ত সেই হাবশি কালো গোলামদের সেই সামরিক কুচকাওয়াজ পর্যন্ত নিজে দেখেছিলেন। তার পেছনে দাঁড়িয়ে পর্দা রক্ষা করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত দেখেছিলেন। তো এই মসজিদগুলোর সম্পর্ক অনেক বিষয়ের সাথে আছে। তো মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার ফায়দা কি, এক জামাতে আবদ্ধ করার ফায়দা কি? মুসলমান বললে গোটা মুসলিম উম্মাকে বোঝায়, আলাদা অঞ্চল বা আলাদা অংশের মুসলমান না। আজকাল তো ঐক্য নিয়ে কথা উঠলেও খালি মাথার মধ্যে কিলিবিলি করে, কিভাবে শুধু এক দেশের মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায়, এক জেলা বিভাগের মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায়। অথচ ইসলাম জিন্দা হবে না যতদিন না গোটা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হবে। কারণ খেলাফত দেশে দেশে আলাদা হয় না, যে বাংলাদেশে এক খেলাফত, ভারতে এক খেলাফত, পাকিস্তানে এক খেলাফত, মিয়ানমারে এক খেলাফত, আফগানিস্তানে আর এক খেলাফত, তুরস্কে আর এক খেলাফত, ইয়ামান, মালি, সোমালিয়া আর এক খেলাফত না, বরং গোটা দুনিয়া মিলে এক খেলাফত, এক খলিফা। গোটা দুনিয়াটা মিলে যতদূর পর্যন্ত মুসলমানদের রাজত্ব, এক দেশ, এক ভূমি, এক নেতা, দারুল ইসলাম, ইসলামের ভূমি। হ্যাঁ, এক নেতার অধীনে আঞ্চলিক বহু নেতা থাকতে পারে, আঞ্চলিক শাসকও থাকতে পারে, কিন্তু মূল কমান্ড থাকবে এক জায়গায়। সেই এক কমান্ডের অধীনে আরো নিচে নিচে অনেকেই পরিচালনা করতে পারে। যেমন বর্তমানেও এক দেশের মূল কমান্ড থাকে একজনের হাতে, তো জেলায় জেলায়, বিভাগে বিভাগে, সেক্টরে সেক্টরে আলাদা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে। যেমন মুঘলরা যখন সুলতান ছিল, খলিফা তো মুঘলরা ছিল না, খলিফা ছিল ওসমানীরা, তুর্কিরা। তো তুর্কিরা ছিল খলিফা আর এরা ছিল আঞ্চলিক শাসক। তো আঞ্চলিক শাসন থাকায় সমস্যা না, কিন্তু কেন্দ্রীয় খলিফাকে মানা লাগে। কেন? যাতে করে মুসলমানদের কেন্দ্রীয় বিষয়গুলো সকলে মিলে একসাথে সমাধান করতে পারে। বলবেন মুসলমানদের কেন্দ্রীয় বিষয় কি? এই জাল আকসার গায়ে আঘাত হেনেছে, আল্লাহর কসম এটা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের ইস্যু না। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে অনেক সময় কাফেররা। বলবেন কিভাবে? যখন সুখের দিন থাকে তখন অনেকের গায়ে তেল জমে, কিন্তু যখন কোমরে এসে আঘাত পড়ে, অস্তিত্ব সংকট দেখা যায়, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন অস্তিত্ব রক্ষার্থে বনের প্রাণীরা পর্যন্ত অনেক ক্ষেত্রে একযোগে নেমে আসে।
বহু জানোয়ার এমন আছে, একটারে ছুঁয়ে দেখেন, যখন দেখবে আমার জাতি ভাইয়ের গায়ে হাত উঠেছে, দুদিন পর আমার গায়ে উঠতে পারে, দেখবেন সকলে একযোগে আপনার ঘরে বরবাদ করে ছাড়বে। তো অনেক ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ করে কাফেররা, যেমন ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে আপনার কি ধারণা কোনো দলাদলি ছিল না, কোনো ভাগাভাগি ছিল না? তাদের মধ্যে বিভিন্ন মাসালা নিয়ে, বিভিন্ন মতামত নিয়ে ভিন্নতা বিভক্তি ছিল না? অবশ্যই ছিল। ভিন্নতা নাই এমন দেশ দূরের কথা, এমন একটা গ্রাম আমাকে দেখাতে পারবেন? সম্ভব না।